ট্রাক্টরের ফাল চুরির মিথ্যা অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, বিরলে তোলপাড়। মুরসালিন হোসেন, বিরল দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের লোহার ফাল চুরির মিথ্যা অভিযোগে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার 11 জুলাই বিরল উপজেলার রসুল শাহজারপুর এলাকায় গোরস্তান মোড়ে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোর মাহিন হোসেন বিজুরা ইউনিয়নের রসুল শাহজারপুর এলাকার মোহাম্মদ রায়হানের ছেলে। তিনি জানান, আমি কোনো চুরির সঙ্গে জড়িত না, আমাকে জোর করে ধরে এনে গাছে বেঁধে মারধর করে। ফালগুলা চুরি ছিল, আমাকে তখন ধরতে হচ্ছিল, তুই ফাল চুরি করছিস, তখন আমি চুরি করে নাই, তখন আমাকে ধরি নিয়ে বান্দি মাইল লাগাইছে। শফিকুল, মুস্তাজিবুর, মুকুল, হেলাল, মাহবুর। নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় কিশোর মাহিমকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে একাধিক ব্যক্তি পালক্রমে মারধর করেছে। আশপাশে পথচারী ও স্থানীয়রা দাঁড়িয়ে নির্যাতন দেখলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। স্থানীয়রা জানান, মাহিম কখনো চুরি করেনি। মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে তাকে গাছে বেঁধে পিটানো হয়েছে তা অমানবিক এবং জঘন্য অপরাধ। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এর কাছে যদি কোনো পাইতো তাহলে যদি ওকে যদি মারধর করতো তাহলে এটা কিন্তু সাদা নেওয়া যেত, কিন্তু এটা তো বিনা অপরাধে কেন মাইলো, এইটার আমি সুষ্ঠু বিচার। এটা তো হাতে নাতেও পায় নাই, হাতে তুলে নিচ্ছে, ওরা তো এটা হাতে নাতে চুরির দায় পায় নাই। ওরা পিতা রায়হান থানায় মামলা দায়ের করেছেন। বিরল থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত মোহাম্মদ হেলাল, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান। বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, ঘটনার ভিডিও ফুটেজ হাতে পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না, গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর নেতারাও। তারা মাহিমের মতো নিরীহ কিশোরদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এজেন নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।